গীতার কিছু মূল্যবান উক্তি। কাউকে ঠকিয়ে এটা ভাববেন না যে সে বোকা, এটা ভাবুন যে সে আপনাকে কতটা ভরসা করেছিল। শুধুমাত্র গরিব হওয়ার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, কারণ যতটা সম্মান একজন গরিব মানুষের ঘরে আপনি পাবেন ততটা একজন ধনী ব্যক্তির ঘরে পাবেন না। কখনো কারো মন নিয়ে খেলবেন না। হতে পারে সেই খেলায় আপনি জিতে যাবেন, কিন্তু এটা সত্যি যে সেই মানুষটার কাছে সারা জীবনের জন্য আপনি হেরে যাবেন। ম্যাচিং করে বস্ত্র পরিধান করলে শুধুমাত্র এই দেহ সুন্দর দেখাবে। পরিস্থিতি এবং সম্পর্কগুলোর সাথে নিজেকে ম্যাচিং করে নিন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক না, কারণ জঙ্গলের সোজা গাছটিকেই সবার আগে কাটা হয়। জীবনে সৎভাবে বাঁচা এতটাও সহজ নয়। অনেক লোকের সন্দেহের কারণ হন যখন আপনি সৎভাবে জীবনে কিছু করে দেখান। কেউ যদি আপনার পিছনে কথা বলে তো ঘাবড়াবেন না, কারণ সমালোচনা তাদেরই হয় যাদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে, যেটা ওই সমালোচনাকারী মানুষগুলোর মধ্যে নেই। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে ভালোবাসে। সত্যের পথে চলাই লাভজনক, কারণ সেখানে প্রতিযোগিতা অনেক কম। কাঁধে একমাত্র সেই ব্যক্তি যে নিষ্ঠা এবং দায়িত্বের সাথে মন থেকে কোনো সম্পর্ক পালন করছে। তা না হলে যে ব্যক্তি স্বার্থের জন্য কোনো সম্পর্ক স্থাপন করে তার চোখে না লজ্জা থাকে আর না থাকে জল। খুশি আপনাকে সন্তুষ্টি প্রদান করে, আর সন্তুষ্টি আপনাকে খুশি প্রদান করে, কিন্তু তফাৎটা অনেক বড়। খুশি আপনাকে কিছুক্ষণের জন্য সন্তুষ্টি দেয়, কিন্তু সন্তুষ্টি আপনাকে সারা জীবনের জন্য খুশি প্রদান করে। এই দুনিয়ায় মানুষ বড়ই অদ্ভুত। সমস্ত খেলনা ছেড়ে মানুষের মন নিয়ে খেলে। সত্যের সব থেকে বড় চাওয়া হলো যেন সবাই তাকে চিনুক, কিন্তু মিথ্যের সবসময় একটা ভয় থাকে যেন কেউ তাকে না চিনতে পারুক। সম্মান সেটাই যেটা মানুষ বেঁচে থেকে পায়। মৃত্যুর পর যেটা পায় সেটা সম্মান নয়, আফসোস বলে তাকে। মানুষের দুঃখের প্রধান দুটি কারণ হলো: 1, অন্যের কাছে অনেক বেশি প্রত্যাশা করা। 2, নিজেকে অনেক কম বদলানোর চেষ্টা করা। তারাই সুখী যারা গুছিয়ে মিথ্যে বলে, আর এরাই সমাজের সবার প্রিয় হয়। আমরা সারাদিন কি কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সেটাই যে কাজটা আমরা কিভাবে করছি এবং কি উদ্দেশ্যে করছি। সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে একটা মিল আছে। দেরি করে ফেলা মানুষ এদের দেখা থেকে বঞ্চিত হয়। যদি আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তাহলে ধৈর্য রাখুন, কারণ কাঁদার পর মন খুলে হাসার অনুভূতিটাই অন্যরকম। মিষ্টভাষী, ভালো অভ্যাস, ভালো ব্যবহার, ভালো মানুষ সর্বদা সম্মানিত হয় সব জায়গায়। ঈশ্বর শুধুমাত্র তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে।